নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন একটা ভিডিওই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো 14ই আগস্ট, আর আজ হচ্ছে ছেলের স্কুলের প্রোগ্রাম আছে, তো সেই জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠে প্রথমেই আমি ওকে রেডি করানোর কাজটাই করছি। আজ ওর স্কুল টাইমিং হলো 9:45, তো এখন 8টা বেজে গিয়েছে যেহেতু, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে রেডি করিয়ে দিচ্ছি। আর সকালবেলাটা কোনোদিনই আস্তে আস্তে টাইমে হয় সেটা না, একটু তাড়াহুড়োর মধ্যেই চলে স্কুলের টাইমটা বিশেষ করে। তো যাই হোক, দেখো ওকে স্কুল থেকে বলেছে সাদা রঙের ড্রেস পরে যেতে, সাদা টি শার্ট আর প্যান্ট এগুলো পরে যেতে বলেছে। তো এই টি শার্টটা কালকে নিয়ে আসা হয়েছে, ফ্রেশ সাদা টি শার্ট ওর ছিল না, আর ফ্রেশ সাদাই পরে যেতে বলেছে, কোনো কিছু যেন লেখা বা কিছু না থাকে এরকমই পরে যেতে বলেছে। এখানে উঠে দাঁড়িয়ে বল, শুভ সকাল বন্ধুরা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে তো না বলে দাও, অ্যাডভান্স বললাম। অবশ্য কালকে ভিডিওটা পোস্ট করব যদিও। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বুধবার, আর এখন বাজে সকাল 8:20 মতন। তো আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে হলো 14 তারিখ, কালকে 15ই আগস্ট। আজকে ছেলের স্কুলের প্রোগ্রাম হবে, তো সেই জন্য ওকে রেডি করে দিয়েছি। 8:45 থেকে ওদের শুরু হবে, তো এখন বেরিয়ে যাবে, আমি যাচ্ছি না দিতে। তো যাই হোক, ওরা এখন বেরোচ্ছে। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। চলো। তো দেখো, আমি এখন ঘরের কাজে হাত লাগিয়ে দিয়েছি, আর প্রথমে আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি, তারপরে ঘরটাকে ঝাড় দিচ্ছি। আর ঝাড় দেওয়ার আগে দেখতেই পেলে যে উপরে যে ঝুল হয়েছিল সেগুলো টেনে নিলাম। দুদিন ধরেই ভাবছি যে ঝুলগুলো টেনে নেব, কিন্তু কখন মনে পড়ছে জানো, যখন ঘরটা পরিষ্কার হয়ে যাচ্ছে, মুছা হয়ে যাচ্ছে, তখন উপরের দিকে তাকাচ্ছি, দিয়ে দেখছি হ্যাঁ ওপরে একটু নোংরা হয়েছে, তো ওগুলো টানা হলো না। থাক, আজকে আর টানবো না, পরের দিন টানবো। এরম করে আমার 2-3 দিন কেটে গেল। তারপরে আজকে মনে পড়েছে, আগে থেকে ঘুম থেকে উঠেই ভেবেছি যে ফ্যানটা পরিষ্কার করব আর ওদিকে ঝুলগুলো টেনে নেব। তো দেখো, আমার ঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি রান্নার দিকে। এখানে আমি ডিম বসিয়েছি, আর বসিয়েছি মুগের ডাল। তো ডিম বসাতে গিয়ে দেখি একটা ডিম ফাটা বেরিয়েছে, তো ওটা তুলে রাখলাম, পরে অমলেট করে নিয়ে নেব। আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি। স্কুলে ছেলের ছুটি হচ্ছে 11:30টায় আজকে, এখন বাজে 11:15। তো ওকে আনতে যেতে হবে, তার আগে আমি একটু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করা হয়নি, একটু ওটস করে নিয়েছি, ওটা খেয়েই আমি বেরিয়ে যাব 11টার মধ্যে। এই যে চলে এসেছি সোনুর স্কুলে, এখন 11:28 বেজে গেছে, 11:30টায় ছুটি বলেছিল। তো দেখছি একে একে সবাইকে ছাড়ছে, আর আমি নাম বললাম, দিয়ে তারপরে ওকে নিয়ে নিলাম। আর আমাকে তো চেনে, ডেলি আসি, যদি অন্য কেউ আসে তাহলে আই কার্ডটা দরকার হয়। তো যাই হোক, দেখো ওকে নিয়ে নিয়েছি। আর আজকে তো ব্যাগ আনতে না করেছিল, তবু ব্যাগ দিয়েছি, কারণ একটা রুমাল, জলের বোতল এগুলো রাখার জন্য। বলে হ্যাঁ, তোমরা বুঝতে পারছো না, বাংলা করছি, তাও একই দেখাচ্ছে আমার শেষ। ওই যে সামনে দিচ্ছে ওইদিকে, ওই দুটো কথা। হ্যাঁ হ্যাঁ, এরকম ওই দোকানটাতেই পাওয়া যাবে। কি বলছি আমার? তো এই যে দেখো, আমি এখন বাড়ি চলে এসেছি সোনুকে নিয়ে। এই যে সোনু, বাড়ি চলে এসেছি। স্নান টান হয়নি, রান্না হাফ হয়েছে হাফ হয়নি, চলে গেছিলাম, প্রচণ্ড গরম, ঘেমে গেছি। চলো পরে আবার আসছি। বাড়িতে আসার পরে সোনু বলল ম্যাগি খাবে, খিদে পেয়েছে। তো আমি বললাম যে ভাতটা খেয়ে নে একটুখানি, ভাত তো খেলো না। যাই হোক, ওকে সেই জন্য ম্যাগিটা করে দিলাম, আর ও বললো একটু শুকনো শুকনো করেও খাবে, তো সেই জন্য শুকনো করেই করে দিলাম। আর এদিকে ওর ম্যাগিটা খাওয়া হয়ে গেলে তারপরে ওকে স্নান করিয়ে দেবো।
এদিকে আবার রান্নার কাজে লেগে পড়েছি। এদিকে একটা ডিম ছিল দেখালাম, ওই ডিমটা অমলেট করে নিলাম। আর এদিকে ডালটা সেদ্ধ করা হয়েছিল, কিন্তু দেখলাম মনে হলো আরেকটু সেদ্ধ করতে হবে, তো সেই জন্য আরেকবার বসিয়ে দিয়েছি। তো চলো ডিমের কারিটা করে নিই, একটু কারি কারিই করবো, মানে ঝোল করব না আর কি, যেহেতু ডাল হচ্ছে তো সেই জন্য আর ঝোল করব না। আর ডিমটাকে ভালো করে একটু কেটে নিলাম বেশি করে, তারপর নুন মাখিয়ে নিয়ে তেলে ছেড়ে দেবো। আর তেলের মধ্যেই হলুদ দিয়ে দেবো, আগে থেকে আর হলুদ দিলাম না। ডিমের কারিটা তো আমার আগেই হয়ে গিয়েছে, এবার আমি ডালটাকেও চুকে নিলাম। তেলের মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিলে বেশ ভালোই লাগে, তো সেই জন্য একটু দিয়েছি। আর দেখো এখানে মসুর ডাল বেটে রেখেছি, বড়া ভাজবো, তো সেই জন্য। আর এখন আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, খেতে বসবো তার আগে বড়াটা ভাজছি। মানে স্নানে যাওয়ার আগে যখন রান্না করছিলাম তখন পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি, ডালটাকে বেটে রেখেছি, দিয়ে সব কিছু রেডি করে রেখেছি, শুধু এখন দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে বড়াটাকে ভেজে নেব। তো চলো বড়াটাকে ভেজে নিই। আর মুসুর ডালের বড়া খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে মুসুর ডালের বড়া, তো আজকে অনেক দিন পরেই খেতে ইচ্ছে হলো। আর একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে মুসুর ডালের বড়াটাকে মুচমুচে করার কিভাবে যায়। সেটা হচ্ছে যে মুসুর ডালটা যখন বাটা হবে তখন একটু গোটা গোটা রাখতে হবে, মিক্সিতে করলেও অল্প বাটবে, আর যদি হাতে বাটো তবুও মানে অল্প হালকা করে বাটবে, যাতে একটু গোটা গোটা থাকে, দানা দানা থাকে। তাহলে কি হয় বলো তো, বড়াটা খেতে খুব সুন্দর মুচমুচে হয়, আর খেতে সত্যি খুব ভালো লাগে। আর আমি এইভাবেই করছি বড়াটা, তোমরাও এইভাবে ট্রাই করো, দেখবে খুব সুন্দর লাগে খেতে। আর এটাকে কখনোই অল্প আঁচে ভাজবে না, এটাকে জোরে আঁচ দিয়েই ভাজবে, তাহলেই বেশি মুচমুচে হয়। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো। চলো সবাইকে বাই, টাটা।